সমাবেশ কুরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। সাদাকাল্লাহুল আযীম। সকলে করতালের মাধ্যমে খ্রিস্টীয় প্রধানকে স্বাগত জানাও। মানুষের সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত রাখব, দেশের প্রতি অনুগত থাকব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদাই সচেষ্ট থাকব। অন্যায় ও দুর্নীতি করব না, অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমিন। প্রস্তুত।
প্রতিযোগিতা 2026 এর সকল নিয়ম কানুন ও বিধিবিধান মেনে চলব। প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাবের মধ্য দিয়ে বিদ্যালয় সমাজ দেশ ও জাতির গৌরব অক্ষুণ্ণ রাখব। আমিন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইংরেজিতে একটা কথা আছে, কথাটা হলো প্লে হোয়েল প্লে, রিড হোয়েল রিড, অর্থাৎ খেলার সময় খেলা, পড়ার সময় পড়ো। তোমাদের খেলাধুলা তোমাদের শিক্ষার একটা বিশেষ অঙ্গ বিশেষ। স্বাস্থ্যই সকল সুখের মূল। তোমরা যদি শুধু লেখাপড়াই করো, তোর সঙ্গে যদি খেলাধুলা না করো, তাহলে তোমাদের স্বাস্থ্য খিটখিটে হয়ে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে। তোমরা পারো তো দিনে 1 ঘন্টা সময় তোমরা তোমাদের শরীরকে চর্চা করবা, খেলাধুলার মাধ্যমে হোক, ব্যায়ামের মাধ্যমে হোক, এবং যেগুলো পলিসিতে হোক, তোমরা সবসময় 1 ঘন্টা ব্যায়াম দিনে রোজ করবা। এতে তোমাদের মন, আত্মার, শরীর প্রফুল্ল থাকবে। তো আমি বেশি কিছু বলতে চাই না। 1 মাস আগে মাদারগঞ্জ থানায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মাদারগঞ্জ থানায় 29টা হাই স্কুলের মধ্যে থেকে আমাদের জুলখালী হাই স্কুল প্রথম স্থান অধিকার করে আসছে। আমাদের জুলখালী স্কুলের ছাত্র সংখ্যা কম হলেও এই মাটির গৌরব, এই মাটির উজ্জ্বলতায় আমরা সবসময় ফার্স্ট সেকেন্ড স্থান অধিকার করে আসি। এবং আমাদের এই তোমাদের মধ্যে থেকে কয়েকজন ছাত্রছাত্রী জামালপুর জেলাতে যাইও সেকেন্ড হয়ে আসছে, আর মাদারগঞ্জ থেকে কেউ স্থান পায় নাই। যাই হোক, তোমরা ক্রীড়া সুলভ মনোভাব নিয়ে খেলাধুলা করবা এবং স্কুলের আইন শৃঙ্খলা মানবা, শিক্ষকদের আদর্শ চরিত্র তোমরা মেনে চলবা, এই আশাবাদ ব্যক্ত করি এবং সকলকে সবারই সুস্বাস্থ্য কামনা করি এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ক্রীড়া পরিচালনা করার জন্য অনুষ্ঠান ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী এই জোরখালী স্কুলের বহুত সুনাম রয়েছে, একমাত্র এই সুনাম অর্জন করছি আমাদের ছাত্রছাত্রীর মাধ্যমে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আগামী দিনের আমাদের স্বপ্ন, তোমরা আগামী দিনে আগায় যাওয়া, আমাদের স্কুলের উন্নয়ন হবে, স্কুলের নাম হবে, এলাকাবাসীর নাম হবে, তারপরে নাম হবে উপজেলার, তারপরে জামালপুর। তোমাদের উপরে নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা নিজেরা ভালো করে পড়াশোনা করবে, নিজের দিকে খেয়াল রাখবে, খেলাধুলা করবে। যেমন পড়াশোনার দরকার সেই রকম খেলাধুলার দরকার। তা আমি চাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাবে। আমি চাই তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আমাদের আগামী দিনের আমাদের স্বপ্ন দেখাবে। আজকের এই খেলার কোনো প্রকার যেন হয় উল্লাস না হয়। খেলাটা প্রতিযোগিতা, কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, মানে ধারাবাহিকতা থাকবে। যে ফেল করবে বা যে আগাতে না পারবে তার জন্য ক্ষতি নেই। প্রথম যে হবে এবং লাস্ট যে হবে সে দুজনই সমান আমাদের কাছে। সুষ্ঠুভাবে খেলাধুলা পরিচালনা করবে, খেলাধুলা করবে, এই উদাত্ত আপনাকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, খেলাধুলার পাশাপাশি ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং দেশ ও জাতির জন্য কিছু করার জন্য যাতে গৌরব অর্জন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আসসালামু আলাইকুম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন প্রধান শিক্ষক, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলেই এই ক্রীড়াটা হচ্ছে পড়াশোনার একটা ধাপ। এই পড়াশোনার যে একটা পাশেই যে একটা ধাপ, সেটা হলো ক্রীড়া, খেলাধুলা। আমি ছাত্রছাত্রীদের বিশেষভাবে অনুরোধ করব যে আমি তোমাদের একটা গল্প বলি ছোট্ট করে। কুমির, বানর, বাঘ, সিংহ। সিংহর বাচ্চা বলছিল যে বাচ্চা তুই আমার আজকে ফার্স্ট হবি নদীর ভিতরে সাঁতার প্রতিযোগিতায়। তো সিংহর বাচ্চাকে খুবই রিকোয়েস্ট করছিল। ছাত্ররা একটু মনোযোগ দিয়ে শোনো। এখন
দেখা যাচ্ছে যে কুমিরের বাচ্চা ফার্স্ট হয়ে গেছে। তখন সিংহ বলছে যে আমি বনের রাজা, তুই কেন ফার্স্ট হতে পারলি না? খুব রিকোয়েস্ট করেছে, তুই কেন ফার্স্ট হতে, তোকে আমি বাদ দিয়ে দিব। পরে আবার দৌড়ের জন্য প্রতিযোগিতা নিয়েছে, তখন দেখা যাচ্ছে যে এখানে বাঘের বাচ্চা ফার্স্ট হয়েছে। এর জন্য আমি তোমাদের অনুরোধ করবো যে সবাই আসলে ফার্স্ট হতে পারে না, সবাই সেকেন্ড হতে পারবে না, কেউ না কেউ হবে। এর জন্য মন খারাপ করার কোনো কিছু নাই, অবশ্যই পরবর্তী প্রচেষ্টায় করবো আমরা। এর জন্য স্যারেরা যারা আছে, কর্তৃপক্ষ যারা আছে, যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্তের উপরেই তোমরা ভর রাখবে। এই কথা বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জোরখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026। অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমার সহকর্মী সহযোদ্ধা, স্যার ম্যাডাম মহোদয়, আমার সামনে দাঁড়ানো অবস্থায় আমার অতি প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক, সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই ছোট্ট পরিসরে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আজকে আমার পাশে বসে, পাশে দাঁড়িয়ে, আমার সামনে বসে, সামনে দাঁড়িয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, সাহস দিচ্ছেন, আমার অভিভাবকের পরিচয় দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমাদের আজকের এই অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এটা যেন সুন্দর সাফল্য হয়। আর এই সুন্দর সাফল্য করার জন্য আমাদের শিক্ষার্থীর পার্টিসিপেট একান্ত প্রয়োজন এবং আমাদের দর্শকবৃন্দের উৎসাহ উদ্দীপনা, তাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আর শিক্ষার্থীদের খেলাধুলা, বাৎসরিক যে খেলাধুলা, এই খেলাধুলা অপচয়ের কিছু না। এটা আমাদের সিলেবাস কর্তৃক, সরকার কর্তৃক যে পাঠ্যক্রম দেওয়া হয়, সেগুলোর অন্তর্ভুক্ত একটি ধাপ, একটি অংশ। এই খেলাধুলা ছাড়া মন মস্তিষ্ক ঠিক থাকবে না, একঘেয়েমি হয় না। এই জন্য এই খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে আমরা যেন সারা বছর পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলা চালিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকলের উপস্থিতি, সকলকে এখানে আসার বসার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। সকল দর্শকবৃন্দ এবং অতিথিবৃন্দদেরকে এই মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। কুচকাওয়াজ প্রদর্শনীর অগ্রভাগে রয়েছে প্যারেড কমান্ডার রাব্বি হাসান ও তার দল। মঞ্চের দিকে এগিয়ে আসছেন, সেই দলের পতাকা বহন করছে ৯ম শ্রেণীর শিক্ষার্থী অয়ন। কুচকাওয়াজের দ্বিতীয় দলটি অংশগ্রহণ করছে
হৃদয় হাসানের নেতৃত্বে সেই কুচকাওয়াজ করতে করতে প্রথম দলটি অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে। দ্বিতীয় দলে আছে প্যারেড কমান্ডার হিসাবে হৃদয় এবং জাতীয় পতাকা বহন করছে ইয়াসিন আরাফাত। কমান্ড করতে করতে সম্মান প্রদর্শন করে তারা অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে। বালিকাদের মধ্য থেকে অগ্রভাগের দলটি হচ্ছে দলটির প্যারেড কমান্ডার আবিরা ইসলাম। জাতীয় পতাকা বহন করছে ফারজানা ইসলাম। তারা মনোমুগ্ধকর কুচকাওয়াজ করতে করতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে এবং এই মুহূর্তে তারা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করছে। দল আবির ইসলামের নেতৃত্বে কুচকাওয়াজ করতে করতে তার দলটি অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে। এ পর্যায়ে কুচকাওয়াজ করতে করতে এগিয়ে আসছে সেমি, পতাকা বহন করছে রাবেয়া। তারা কুচকাওয়াজ করতে করতে অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে। এক এক করে 4টি দল কুচকাওয়াজ করতে করতে উপভোগ করলাম। একে একে কুচকাওয়াজ করতে করতে স্ব প্যারেড কমান্ডার বৃন্দ তাদের কুচকাওয়াজ সমাপ্তি ঘোষণা করছেন। বালিকাদের দল আবির ইসলামের নেতৃত্বে কুচকাওয়াজ করতে করতে তার কুচকাওয়াজ সমাপ্তি ঘোষণা করছেন এবং বালিকাদের সর্বশেষ দল সিমের নেতৃত্বে কুচকাওয়াজ করতে করতে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। মশাল হাতে দৌড় এর পরবর্তী কার্যক্রম হচ্ছে মাঠ ডিসপ্লে। মাঠ ডিসপ্লেতে ষষ্ঠ শ্রেণীর যেসব শিক্ষার্থী এই পর্যায়ে আপনারা উপভোগ করছেন মশাল হাতে দৌড়। মশাল হাতে দৌড় দিচ্ছেন 10ম শ্রেণীর শিক্ষার্থী আবু রায়হান। আবু রায়হান অতি সুন্দরভাবে মশাল দৌড় দিচ্ছেন। দৌড় দিতে দিতে মশাল দৌড় তিনি সম্পন্ন করলেন। 10ম শ্রেণীর দৌড় প্রতিযোগিতা বালিকাদের শুরু হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে ফলাফল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। চার্লি আলম 100 মিটার দৌড় রহিমা ষষ্ঠ শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে সিয়াম, ষষ্ঠ শ্রেণী রোল 22। তৃতীয় স্থান অধিকার করেছে হাবিব আবির, ষষ্ঠ শ্রেণী রোল 24। দুই পাক হবে, দুই পাক। হ্যাঁ, দৌড় হচ্ছে, সুন্দর 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 লাগছে, সুন্দর লাগছে। এই পাখি শেষ 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 পাক। মরণ বন্য যুদ্ধ হবে, মরণ বন্য যুদ্ধ হবে। সুন্দর সুন্দর, বাস। মধ্যম 200 মিটার দৌড় হতে যাচ্ছে। আমরা সবাই মাঠ পরিষ্কার করি। এক পাক, এক পাক। হ্যাঁ, এক পাক 200 মিটার। হ্যাঁ, দৌড় হচ্ছে, সুন্দর সুন্দর দৌড় হচ্ছে। দেখা যাক কে প্রথম, কে দ্বিতীয় হয়। হ্যাঁ, এই তো সুন্দর। হ্যাঁ, চলছে চলছে তো, সুন্দর সুন্দর সুন্দর। কেউ ধরবে না, কেউ কাকে ধরবে না, কেউ কাকে ধরবে না। এই তো সুন্দর সুন্দর হচ্ছে, সুন্দর। হ্যাঁ, সুন্দর মনোরম পরিবেশে সুন্দর লাগছে, সুন্দর সুন্দর। হ্যাঁ,
সুন্দর হচ্ছে সুন্দর হ্যাঁ নেন ছাদে দশম শ্রেণী রুল 32 লেখেন তো। এরই মধ্য দিয়ে বালিকা বড় ভারসাম্য দৌড় শুরু হয়ে গেছে। ভারসাম্য ঠিক রেখে যে সবার আগে আসতে পারবে সেই প্রথম স্থান অধিকার করবে। দৌড় হচ্ছে 800 মিটার ম্যারাথন দৌড়, 4 পাক হবে 4 পাক। দেখা যাক কে জিতে কে হারে। সুন্দর 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 করে সুন্দর চলছে আমাদের সুন্দর লাগছে সুন্দর 4 পাক দুইটা শেষ হলো 2 পাক শেষ হলো 2 হ্যাঁ 2 যাও চলছে দৌড়। চলো মুড়ে যাবো। সুন্দর সুন্দর লাগছে সুন্দর। হ্যাঁ দর্শকে হাততালি দেন, করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেন। করতালির মাধ্যমে 3 দৌড় আরেক পাক হ্যাঁ। সুন্দর সুন্দর লাগছে সুন্দর লাগছে সুন্দর। বালিকা বড় বালিশ খেলা মাঠে খেলছে। আমরা দিয়ে এবং উৎসাহিত করি আমাদের মাঠের মধ্যে দেখার বাবা বেকাবি স্পিড নাইন 10 বছর নৃত্য প্রথম স্থান ইয়াসিন 8ম শ্রেণী। টাকা বেশি আছে। আলোক বড় খেলাধুলো খেলাধুলো হবে মাঠের পূর্ব পাশে। মাঠের পূর্ব পাশে আলোক বড়
এই বালিকা মধ্যম বালিশ খেলা বালিকা মধ্যম বালিশ খেলা যারা অংশগ্রহণ করছ তাদের প্রস্তুত থাকার জন্য আহ্বান করা হলো। বালিকা মধ্যম বালিশ খেলা যারা অংশগ্রহণ করছ লোহাগুলো খেলা শুরু হবে। এই 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 এবার একদম তোমাদেরকে মঞ্চে আসার জন্য নির্দেশ প্রদান করা হলো। যে সকল প্রতিযোগী সুস্থতা করে অংশগ্রহণ করবে তো ইতিমধ্যে অবশ্যই মাঠের মাঝখানে রয়েছে সাইফুল ইসলাম, ওনাকে যায় না কে হ্যাঁ চলমান 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 হলো না চলমান 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 দানা চলে না দানা আচ্ছা আচ্ছা দানা কারো দানা কর্মচারী মিজানুর রহমান আপনি প্রধান শিক্ষক স্যারের সাথে দেখা করার জন্য মঞ্চে চলে আসুন। যারা যারা অংশগ্রহণ করছ তারা মাঠের কত গেছ বড় মতো নেই আল্লাহ পাকে নেই হ্যাঁ আল্লাহ
হ্যাঁ হ্যাঁ কি পাগনি সুন্দর একটা আনন্দ বিনোদনের মধ্য দিয়ে আমাদের খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল। আমরা এই খেলার ফলাফল অনুষ্ঠিত হাতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। যে সার্ভিসে করে গিয়েছিল আমরা তাকেই প্রথম বিজয়ী হিসেবে আমরা ঘোষণা দিয়ে দিই।